আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি টেমুতে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো তারই পার্সেল আমি আজকে রিসিভ করলাম। ভাবলাম পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি এনেছি। টেমু থেকে আমি আগেও অনেক প্রোডাক্ট এনেছিলাম, তাদের প্যাকেজিংটা ভালোই আর প্রোডাক্টও মোটামুটি ভালোই। তো এটা ছিল একটা টুথব্রাশ হোল্ডার, এটা আমি অর্ডার করেছিলাম ব্রাশ, টুথপেস্ট এগুলো রাখার জন্য। তো এটার প্রাইস ছিল €1.47। দেন ছিল একটা মোবাইল কভার, এটাও বেশ ভালোই ছিল, ওয়াইন রেড কালারের একটা কভার। এটার প্রাইস ছিল €2.37। তারপরে অর্ডার করেছিলাম একটা ফেস স্যুপ, এটা টার্মারিক অ্যান্ড কোজি স্যুপ ছিল। আমি এটা রিভিউ অনেক দিন ধরে দেখছিলাম ফেসবুক, ইউটিউবে, তাই এটা আমি অর্ডার করেছিলাম। আর এটার দাম ছিল €2.69। দেন ছিল একটা ট্রাইপড, এটার প্রাইস ছিল €3.87। আর এই ছিল আমার হিজাব বক্সের হিজাবগুলো। আমার প্রত্যেকটা হিজাবের কালারই অনেক অনেক পছন্দ হয়েছে। আর এই হিজাব বক্সের প্রাইস ছিল €21.47। আর এই হিজাব বক্সের সাথে দুটো পিনও ছিল গিফট হিসাবে। তো পার্সেল আনপ্যাক করার পরে আমরা বিকেলের দিকে একটু হাঁটতে বের হই বাইরে, কারণ সেদিন অফ ডে ছিল। ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। তারপরে এখানে আমরা আপনাদের ভাইয়ার সেমিস্টার টিকিট বাড়ানোর জন্য ঢুকেছিলাম। তারপর টিকিটের যেহেতু টাইম ছিল তাই আর এটা বাড়ানো পসিবল হয় নাই। তো এটা বাড়ছিল না দেখে আমরা বারবার ট্রাই করতেছিলাম, বাট এটা বাড়ে নাই, কারণ মেবি তার টিকিটের টাইম সেপ্টেম্বর পর্যন্ত ছিল, সেজন্য হয়তো আর বাড়ে নাই। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর এই তো আমরা পার্কে চলে এসেছিলাম। এটা ছোটখাটো একটা কিন্ডার পার্ক ছিল। দেন আমরা পার্ক থেকে বের হয়ে নদীর পাশে চলে আসি। তো এখানেই আমাদের মূলত প্ল্যানিং ছিল আসার। আর ওই দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল, বাইরে ঘোরাঘুরির জন্য পারফেক্ট একটা ওয়েদার ছিল। তো আমরা নদীর পাশটাতে অনেকক্ষণ বসি আর আশেপাশের ভিউ গুলো এনজয় করছিলাম আমরা। আর এখানে বসার জন্য বেশিরভাগ সময় সিটগুলো অ্যাভেলেবেল থাকে না, মানে সব সময়ই ভিড় থাকে। বাট আমরা লাকিলি সিট খালি পেয়ে যাই আর আমরা সেখানে বসে পড়ি আর বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করি সেখানে। আমাদের অনেক ভালোই লাগছিল আর আশেপাশের দিকটাও অনেক সুন্দর ছিল। আর আমরা যেখানে বসেছিলাম সেখানে আমাদের সামনে একটা বড় জাহাজ ছিল, তাই আমরা নদীর ভিউটা খুব ভালো করে এনজয় করতে পারিনি। বাট তাও খোলামেলা পরিবেশের মধ্যে বসে অনেক ভালো লাগছিল, অনেকটা রিফ্রেশ লাগছিল। আর এইদিকে আমি আপনাদের ভাইয়াকে শেখাচ্ছিলাম কিভাবে একটা ট্রান্সফরমেশন ভিডিও করা যায়। আমি তাকে বারবার দেখিয়ে দিচ্ছিলাম আর সে বারবার ভুল করছিল। তারপর আমি তাকে ঠিকঠাক ভাবে শিখিয়ে দিলাম। তারপরে অবশেষে সে সেটা করতে পারলো। তারপরে আমরা আস্তে আস্তে করে উঠে গেলাম আর আমরা এই পাশটাতে চলে আসলাম, যাতে আমরা নদীর ভিউটা ভালো করে এনজয় করতে পারি। তো তারপরে আমরা চলে আসলাম সুকুমস হাউসে। তো আমাদের কিছু অব্যবহৃত জিনিসপত্র ছিল, সেইগুলোই দিতে আমরা সুকুমস হাউসে গিয়েছিলাম। এখানে একটা আলাদা রুম থাকে যেখানে আপনি আপনার অব্যবহৃত জিনিসপত্র জমা দিয়ে আসতে পারবেন। অবশ্যই সেটা ব্যবহার উপযোগী হতে হবে আর ওইখান থেকে আপনি চাইলে কিছু ফ্রিতে নিয়েও আসতে পারবেন। তো আমাদের কিছু জিনিসপত্র সেখানে আমরা রাখতে গিয়েছিলাম। দেন সেখানকার কাজ সেরে আমরা বের হয়ে পড়লাম আর আমরা আইসক্রিম খেতে চলে গেলাম। সামারের সময় বাইরে বের হলে আমাদের আইসক্রিম না খেলে চলেই না। তো এই তো আইসক্রিম খেয়ে দিয়ে আমরা আবার বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।